আসসালামু আলাইকুম। কি বলবো? বলার মতো কোনো ভাষা নেই। এই শেখ হাসিনার পতন ঘটানোর জন্যে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আন্দোলন চালাইছে ছাত্রদের সাথে থেকে। শেষমেশ শেখ হাসিনা পদত্যাগ করলো, দেশের মানুষ স্বস্তি ফিরে পাইল। স্বৈরাচারী শাসক, আসলে স্বৈরাচার শাসক এটা কি শুধু দেশের সরকারই হতে পারে? আন্দোলনে কিন্তু অনেক মানুষ মারা গেছে, আন্দোলনে অনেক ঘটনাই ঘটছে। তার মধ্যে যারা যারা আন্দোলনে যাইতে পারে নাই, যেমন বর্তমান যে ফেসবুক ইউটিউব সেলিব্রিটিরা আছে, তারা অনেকেই গেছে, অনেকেই যাইতে পারে নাই, তাদেরকে হুমকি দামকি দিয়ে দাবায় রাখা হয়েছে, এটা সেটা ইত্যাদি ইত্যাদি। যার কারণে মানে বর্তমান যে মুখগুলা পরিচিত, অনেক পরিচিত মুখগুলাই এই আন্দোলনে দেখা যায় নাই। ওকে গেল, তারপরে কি হইলো? হাসিনা পদত্যাগ করলো। পদত্যাগ করার পরে দেশে মানুষ স্বস্তি ফিরে পাইলো যে হ্যাঁ, স্বৈরাচারী শাসকের পতন ঘটাইছে। তারপরে কি হইলো? কিছুদিন পরে ভারত ফারাক্কা বাঁধ খুলে পানি দিয়ে তলাই দিল আমাদের বাংলাদেশ। এখন দেখেন, একটা কথা আছে না যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। সে কেমন? এই যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী যেসব জায়গায় বন্যা বর্তমান পানিতে তলায় আছে, সেই সব জায়গায় কিছু মানুষের আসলে পৌষ মাস চলতেছে। সে কেমন? এই যে বোটগুলা, নৌকা বা বোট, যাদের বোট আছে তারা ভাড়ায় দিচ্ছে কিরকম 1 লাখ টাকা পর্যন্ত দাবি করতেছে, 50,000 টাকা পর্যন্ত দাবি করতেছে। ঠিক আছে, তো আমি সেই সব ভাইদেরকে বলতেছি যারা নাকি এরকম এই সময়টা তো ব্যবসা করতেছেন, ভাই বাংলাদেশে বর্তমান একজন দিনমজুরি থেকে শুরু করে একজন ভিক্ষুক পর্যন্ত মনে করেন বন্যার্থদের সাহায্য করতেছে। একজন ভিক্ষুক যেখানে 10 টাকা দিচ্ছে, সেইখানে আপনার তো এই বোট ভাড়া 1,50,000, 20,000, 30,000 টাকা চাওয়া তো ঠিক না। কারণ আপনারও তো একটা দায়িত্ব আছে যে আপনারই দেশের জনগণ, আপনারই ভাইয়েরা পানিতে তলায় মরতেছে, তো আপনারও তো কিছু সাহায্য করা উচিত। আপনার টাকা পয়সা দেওয়ার দরকার নাই, আপনি সীমিত কিছু লাভ করে, আপনার সংসার চালানোর মতো সীমিত কিছু লাভ করে আপনি ভোটটা দিয়ে দেন। ভোটটা দিয়ে দিলে কি হবে? আমার যেসব ভাইয়েরা, মা বোনেরা বন্যায় তলায় যেতেছে, সেগুলো মানুষ উদ্ধার হইতে পারবে। ইতিমধ্যে অনেক মানুষ মারাও গেছে পানিতে তলায়, অনেক মানুষ মারা গেছে। আসলে স্বৈরাচার কারা? স্বৈরাচার তো আমরা নিজেরাই ভালো না। সুশীল সমাজ চাই। এই সুশীল সমাজে আসলে এই সুশীল সমাজকে একমাত্র সরকারই গঠন করে দিতে পারবে। যদি আমরা জনগণ যদি সুশীল না হই, সরকার কি দিতে পারবে সেগুলা? যেমন এই যে বন্যার ভিতরে পানিতে গরু ভেসে যাচ্ছে, ছাগল ভেসে যাচ্ছে, অনেকে সেগুলা কি করতেছে, টেনে টেনে নিয়ে মনে করেন যে তারা মানে রাখতেছে, একটা সময় যে বিক্রি করে দিবে, তাদের একটা ব্যবসা হবে না? এখন এই সময়টাতে দেখলাম যখন আন্দোলন চলছিল, আফ্রিদিরে নিয়ে অনেক কথা হয়েছে, তারপরে বিভিন্ন ইউটিউবার, ফেসবুকার অনেককে নিয়ে এরকম কথাবার্তা হয়েছে, তারা কেন আন্দোলনে আসে না, এই বিষয়টা। তারা একটা সময় বলছে যে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, থ্রেট দেওয়া হয়েছে, এই কারণে তারা নামতে পারে না, এটা সেটা যায়, ভালো কথা। এখন গত বছর মানে এর আগের যে বন্যা, এর আগের বন্যার সময় যারা যারা নিজ দায়িত্বে থেকে এই বন্যার্থদের সাহায্য করছিল, বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেক্ট করতেছিল, টাকা পয়সা চাইছিল, সবাই কিন্তু টাকা পয়সা দিছিল। ইভেন আমরা প্রবাসীরা অনেক টাকা পয়সা দিছি। তো বন্যা গেল, বন্যা চলে যাওয়ার পরে একদল কথা উঠাইলো কি? বিকাশ ব্যবসা। যে ধরেন মনে করেন যে সবাই টাকা পয়সা দিল, বিকাশে দিল, এই বিকাশে কত টাকা আইছে এক্স্যাক্টলি মানুষ কিন্তু জানে না যে কত টাকা আইছে। আর সবাই কিন্তু বলেও না যে এত টাকা আমরা পাইছি, এত টাকা এটা সেটা ইত্যাদি। তো এক সময় মানুষ বলা শুরু করলো কি, যে বিকাশ ব্যবসা করতেছে, 10 টাকা অনুদান পাইয়ে 5 টাকা খরচ করতেছে, 5 টাকা তাদের পকেটে রাখতেছে। বলি ভাই, তারপরেও যদি তারা 5 টাকা খাইয়ে যদি মনে করেন যে ওই
যারা বন্যায় ভাসতেছে পানিতে, যাদের ঘর বাড়ি তলায় গেছে, যারা মরতেছে, তাদেরকে যদি উদ্ধার করে সমস্যা নাই, করুক। প্রয়োজনে আপনিও যান, আপনারও আমরা টাকা দিব, আপনিও যান, ঠিক আছে। গত বছর বন্যার্থদের সাহায্য করতে যাই মনে করেন অনেকে অনেকভাবে পয়সা গেছে একেবারে, ঠিক আছে। এইবার যারা মনে করেন যে বন্যা কবলিত এলাকায় যে মানুষগুলো গেছে সাহায্য করার জন্য গেছে, এখন আবার আরেক দল কি বলতেছে যে টাকা দিব না, বিকাশ ব্যবসায়ী, এটা সেটা ইত্যাদি ইত্যাদি। আবার এই কথার পরিপ্রেক্ষিতে আবার এক দল কি করতেছে, যাওয়ার পরে সেইখানে যাওয়ার পরে তাদেরকে দেখাইতেছে যে হ্যাঁ তারা সাহায্য করতেছে, ভালো কথা। বলি ভাই, আপনারা যারা ওই বন্যা কবলিত এলাকায় যারা সাহায্য করতেছেন, উদ্ধার কাজ চালাই যাচ্ছেন, বলি ভাই আপনাদের কারোর কথায় কান দেওয়ার দরকার নেই, কারা কি বললো না বললো এটা আপনাদের শোনার দরকার নেই। আপনারা নিজ দায়িত্ব থেকে ওইখানে আপনারা কাজ চালাই যান, ঠিক আছে। কারণ একটা কথা মনে রেখেন, মানুষ মনে করেন যে সমালোচনা করতে পারে, আমরা বাঙালিরা সমালোচনা বহুত করতে পারি, কিন্তু যাকে নিয়ে আমরা সমালোচনা করি আসলে ব্যক্তিরা কেমন কি দেখি তার ব্যাপারে কিন্তু আমরা পুরোপুরিভাবে ভালো জানি। এই যে বিকাশ, নগদ, তারা বলতেছে যে তাদের একদিনের ইনকাম তারা বন্যার্থদের সাহায্য করছে, ভালো কথা। তো ওইখানে আবার যারা বিকাশ কোম্পানিতে বা নগদ কোম্পানিতে চাকরি করতেছে সেইখানে তারা বলতেছে যে ভাই আমাদের থেকে এই টাকাগুলো কাইটে নেওয়া হয়েছে, ঠিক আছে। এখন কথা হলো কি, যে ভাই কমেন্টটা করছে মানলাম তার টাকা কাইটে নিছে, সেও বুঝতেছে যে হ্যাঁ আমার দান করা প্রয়োজন, এখন সাহায্য করা উচিত আমার, তো ভালো কথা, আমি নিজ থেকে করবো। কিন্তু এইভাবে জোর করে তার একজনের টাকা আপনি কাইটে নিয়ে, আপনার কর্মচারীর টাকা কাইটে নিয়ে তো আপনি এভাবে সাহায্য করতে পারেন না। যদি আপনার সাহায্য করতে হয়, আপনার তো ব্যবসা কম নাই, বিকাশ নগদে তো ব্যবসা কম হয় না, আপনি আপনার নিজ থেকে মানে নিজের লাভের থেকে আপনারা দান করেন। যদি আপনারা সেটা যদি না করেন তাহলে চুপ করে বসে থাকেন, ওই নাম ফুরানোর দরকার নাই যে বিকাশ এত টাকা দান করছে, নগদ এত টাকা দান করছে, এই নাম ফুরানোর দরকার নাই। যদি আপনি নিজের পকেটে যদি দিতে না পারেন, আপনার কর্মচারীদের টাকা কাইটে নিয়ে আপনি দান করতেছেন, ভাই এসব বাদ দেন, ঠিক আছে, এসব বাদ দেন। আর বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এইসব জায়গায় বর্তমান পানি বেশি, ওইখানে যারা স্থানীয় যারা আছেন, যারা একটু ভালো আছেন, আপনাদেরও কিন্তু আগায় আসা উচিত। তার কারণ দেখেন ভবিষ্যতে কিন্তু কথাবার্তা মানুষ উঠাইব যে ওইখানকার মানুষ, আমরা গেছিলাম, আমাদের কাছ থেকে নৌকা ভাড়া এত টাকা চাইছে, বোট ভাড়া এত টাকা চাইছে, আমাদেরকে এটা করতে দেয় না, সেটা করতে দেয় না। ইভেন আজকে একটা ভিডিও দেখলাম যে ডাকাতের কবলে পড়ছে কিছু মানে স্বেচ্ছাসেবী গঠন, যারা উদ্ধার কাজে গেছে তাদেরকে আটকায় রাখছে, টাকা পয়সা নিয়ে গেছে। ভাই এসব কি দরকার? তাহলে আপনারা মনে করেন যে বরাবরই স্বৈরাচারী সরকার ভবিষ্যতে যারা আইব ভবিষ্যৎ যে সরকার আসুক সমস্যা নাই, তারাও যে এমন হবে না কোনো গ্যারান্টি আছে? তো এর জন্য কি করা দরকার, আমাদের নিজেদেরকে আগে পরিবর্তন করা দরকার, আমাদেরকে নিজেদেরকে আগে পরিবর্তন হইতে হবে, তারপরে মনে করেন যে বাংলাদেশ একটা সুশীল সমাজে পরিণত হবে, ঠিক আছে। আপনি যদি ভালো না হন, আরেকজনকে আপনার খারাপ বলার অধিকার নাই। আগে নিজে ভালো হন, তারপরে আরেকজনকে ভালো করেন, ইভেন আপনার দেখা দেখে অন্যজন পরিবর্তন হবে, ঠিক আছে। এখন মনে করেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, আপনারা অনেক কিছুই বুঝতেছেন, ঠিক আছে, এখানে নতুন করে বলার মতো কিছু নাই, অনেক কিছু বুঝতেছেন, অনেকে আবার কথাও বলতেছেন, ভালো কথা বলতে থাকেন। ওই অমুক ইউটিউবার হ্যান করলো না, তমুক ইউটিউবার হ্যান করলো না, ত্যান করলো না, এসব বলা বলি বন্ধ করেন। দেখেন তৌহিদ আফ্রিদিকে নিয়ে এত কথা হইলো, কিন্তু তৌহিদ আফ্রিদি কিন্তু শেষ পর্যন্ত বন্যায় সাহায্য কিন্তু করতে গেছে, নিজের টাকা থেকে সাহায্য করতে গেছে, ঠিক আছে। এই কারণে বলি ভাই, এইসব সমালোচনা বন্ধ করে নিজে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি, ঠিক আছে। আমি যাদের কথা বললাম যে পরিচিত মুখ, ইউটিউব ফেসবুকে যে সকল পরিচিত মুখগুলো আছে, এক কথায় সেলিব্রিটি, যারা গত বছর যারা বন্যায় সহযোগিতা করছে, উদ্ধার কাজে নিয়োজিত ছিল, তাদেরকে কিন্তু আমরা সবাই মহান ভাবতাম,
মহান ভাবতাম আমরা, ঠিক আছে। তো তখনও কিন্তু কথা হয়েছে অমুক যায় নাই, তমুক যায় নাই, এইটা সেটা ভালো না, খারাপ, ঠিক আছে, অমুক খারাপ তমুক খারাপ। সো এইবারও আন্দোলনের পর এরকম কিন্তু অনেককে নিয়ে কথা হয়েছে, অমুক আন্দোলনে যায় নাই, তমুক আন্দোলনে যায় নাই, রাজাকার, হ্যান ত্যান, এডে সেডি, ঠিক আছে। এখন বন্যার সময়, এখন যে বন্যা চলতেছে, এই বন্যার সময় যারা গেছে, এখন আপনারা তাদেরকে বলতেছেন বিকাশ ব্যবসায়ী। আরে ভাই, ওরা যদি না যায় তাহলে ফেরত আপনারা আপনাদের বোঝাইতে পারবে না যে হ্যাঁ আপনারা তারা গেছে, ঠিক আছে। ইভেন আমরা তাদেরকে যাইতে বাধ্য করতেছি। যারা আপনারা এই সমালোচনা করেন যে অমুক জনসেবা করে না, এত কিছু হয়ে গেল, আন্দোলনে আসে নাই, বন্যার্থদের পাশে দাঁড়ায় নাই, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, সমালোচনা করেন, ঠিক আছে, আমরাই কিন্তু তাদেরকে যাইতে বাধ্য করতেছি, ঠিক আছে। সো কথাবার্তা যা বলেন একটু হিসাব করে ভাইবে চিনতে তারপরে সমালোচনা করেন, ঠিক আছে। সমালোচনা যতই করেন তারপরেও একটা কথা কি ভাই, যারা এই কাজগুলো করতেছেন, বন্যার্থদের পাশে দাঁড়াইছেন, ভাই তাদেরকে স্যালুট জানাচ্ছি, ঠিক আছে। আমার কারোর প্রতি কারোর সাথে কোনো আমার দ্বন্দ্ব নাই, কোনো ফ্যাসাদ নাই, কিছু নেই, ঠিক আছে। আপনারা কাজ চালাই যান, আপনারা কাজ চালাই যান, ঠিক আছে। একজন ফেসবুকে যে আয় করে, ইউটিউবে যে আয় করে, তার কত টাকা থাকতে পারে, কয় টাকা সে ইনকাম করে, যাই করুক, ঠিক আছে, যাই করুক, সে তো একার দ্বারা তো সম্ভব না যে অতগুলা পরিবারকে সে একা সাহায্য করবে, তাই না, একার দ্বারা তো সম্ভব না। এর জন্য সে কী করতেছে, সাহায্য চাইতেছে, ঠিক আছে, সাহায্য চাইতেছে। আপনার যদি ভালো লাগে আপনি তাদেরকে সাহায্য দেন, আর যদি ভালো না লাগে দরকার নাই। তার যদি 5 টাকা থাকে, সে 5 টাকা ত্রাণ নিয়ে সে ওই জায়গায় যাক, যাইয়ে মানুষের সাহায্য করে, ঠিক না, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে আমি কি কথাগুলো বলতে চাচ্ছি। আমি কথা সেরকমভাবে গোছায় বলতে পারি না, ঠিক আছে। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিয়েন, ঠিক আছে। ভালো থাকবেন।